sahtekarlığı savunmak için হঠাৎ করেই খানিকটা বেকায়দায় পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলের বিরুদ্ধে যখন মুসলিম বিশ্বের এক হওয়ার সময়, ঠিক তখনই এরদোয়ানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে তুরস্কে। বিরোধী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া এই বিক্ষোভই কি দেশটিতে এরদোয়ানের পতন ঘটাবে কিনা সেই নিয়ে শুরু হয়েছে তুমুল শঙ্কা। যদিও কঠোর হাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিক্ষোভ দমন করছেন তুরস্কের এই যুগের সুলতান হিসেবে পরিচিত এরদোয়ান, চালিয়ে যাচ্ছেন সরকারি দৈনন্দিন কাজও। তবে দিন দিন আরও গুরুতর রূপ নেয়া বিক্ষোভ আশঙ্কা বাড়াচ্ছে। আর এরদোয়ানের পতন হলে বিশ্ব জুড়ে দিন দিন আধিপত্য বাড়িয়ে চলা মুসলিম পরাশক্তি দেশটির জয় যাত্রাও থমকে পড়তে পারে বলে আশঙ্কা আছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। muhalefet tarafı gerek diploma meselesi বুধবার দুর্নীতি ও সন্ত্রাসবাদের তদন্তের অংশ হিসেবে আটক করা হয় ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে। প্রেসিডেন্ট এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় এই নেতাকে। শুধু মেয়রই নয়, তার সাথে যুক্ত আরও অন্তত 100 মানুষের বিরুদ্ধেও জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। জালিয়াতি, দুর্নীতি ছাড়াও ইমামোগলুর বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ। দেশটির সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দি দলকে অর্থায়নের মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। hırsızlık meselesinde yargının তবে গ্রেপ্তারের এই সময়টা নিয়েই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। কয়েকদিনের মধ্যেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রতিনিধি ঘোষণা করবে বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি। সেখানেই এরদোয়ানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই নেতার নাম ঘোষণার কথা ছিল। বিরোধী নেতার এই গ্রেপ্তারকে তাই অভ্যুত্থানের সাথে তুলনা করছে দেশটি। বিরোধী নেতাকে গ্রেপ্তারের পর সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে তুরস্ক সরকার। ইস্তাম্বুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাঘাটও বন্ধ করা হয়। তবে তাতে বিক্ষোভ দমানো যায়নি। এরদোয়ানের জন্য তুরস্কে তার সময়টা কাটছে চ্যালেঞ্জের মধ্য দিয়ে। গেল স্থানীয় নির্বাচনগুলোতে তার দল ইমামোগলুর কাছে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়। আর তাই নতুন করে ইস্তাম্বুলের মেয়রের গ্রেপ্তারের এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই ধরে নিয়েছেন তুরস্কের অনেক বাসিন্দা। বিক্ষোভ শুরুর পর থেকেই এরদোয়ান দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এছাড়াও তুরস্ক আরেকটি সেনা অভ্যুত্থানের মুখোমুখি হতে যাচ্ছে বলেও গুঞ্জন ওঠে। তুরস্কের রাজনীতিতে ইস্তাম্বুলের মেয়র পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 দশক ধরে তুরস্ক শাসন করা এরদোয়ানও শুরুতে মেয়রই ছিলেন। সে সময়ই তার জনপ্রিয়তা আকাশ সমান উচ্চতায় পৌঁছে যায়। এরপর প্রধানমন্ত্রী, সেখান থেকে প্রেসিডেন্ট হয়ে প্রায় 2 যুগ ধরে ক্ষমতায় আছেন এরদোয়ান। তুরস্কের এই নতুন সুলতান শুধু নিজেরাই নয়, বরং বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়ার মতো মুসলিম দেশগুলোকেও শক্তি জুগিয়ে চলেছে। তবে ইউরোপের অংশ হলেও তুরস্কের এরদোয়ানের সরকারকে পছন্দ করে না মহাদেশটির বেশিরভাগ দেশ। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় শক্তিদের পাত্তা না দেওয়ার পরিবর্তে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক। এরদোয়ানের নেতৃত্বে মুসলিম দেশটির এমন দাপট মেনে নিতে পারে না তারা। görevini yapan hakim মার্জিয়া উপমা, 71।